আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের রাজশাহী বোর্ড 2024 সালে প্যাসেজ ন্যারেশন নিয়ে কথা বলবো। প্যাসেজ ন্যারেশন মূলত পারার জন্য তোমাদের তিনটি বিষয়কে আয়ত্তে আনবে। প্রথমত টেন্সটি খুব ভালো করে জানবে। দ্বিতীয়টি প্রোনাউনের যে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ ফর্ম আছে সেটি, এবং কিছু শব্দ বা ফ্রেজ রয়েছে কাছের শব্দ দূরত্ববাচক শব্দে পরিণত হয়, যেমন হিয়ার থেকে দেয়ার, দিস থেকে দ্যাট, এগুলো। এই তিনটি বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা রাখবে এবং ডাইরেক্ট ন্যারেশন যেটি দেওয়া হবে সেখানে কে বলছে, কাকে বলছে, এই বিষয়টি পরিষ্কার ধারণা থাকতে হবে। চলো আমরা দেখি, ইনশাল্লাহ আশা করি তোমরা সহজেই এটি বুঝতে পারবে। চেঞ্জ দি ফর্ম অফ ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডাইরেক্ট স্পিচেস। অর্থাৎ এখানে ডাইরেক্ট স্পিচ দেওয়া আছে, তোমাদেরকে ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে। প্রথমে আমি ডাইরেক্ট ন্যারেশনের বাংলা অর্থটি বলে দেব, কে বলছে, কাকে বলছে, এরপরে আমরা ইনডাইরেক্ট ন্যারেশনটি করব। সাইড বাই সাইড দেওয়া হয়েছে যাতে তোমাদের বুঝতে সহজ হয়। Why are your children crying, my daughter? They have been starving, said the woman. এখানে বলছে Why are your children crying? কেন তোমার ছেলেমেয়েরা কান্না করছে? My daughter, আমার কন্যা, কেন তোমার ছেলেমেয়েরা কান্না করছে? They have been starving, তারা উপসে আছে, না খেয়ে আছে, said the woman, মহিলাটি বলল। Have you none else in the world? এখানে খলিফা জিজ্ঞাসা করছে, খলিফার কথা নিচে আছে, আমি তোমাদের আগেই বলে দিচ্ছি। Have you none else in the world? তোমার কি আর কেউ নেই? My husband died some months ago. মহিলা তখন উত্তরে বলছে, My husband died some months ago. আমার স্বামী কয়েক মাস আগে মারা গিয়েছেন। He left them. তিনি তার ছেলেমেয়েদেরকে রেখে গেছেন। Neither money, না টাকা দিয়ে, nor any property, না সম্পত্তি দিয়ে। So they are in great distress. তাই তারা অনেক কষ্টে আছে। They have to starve. Sometimes তাদেরকে মাঝে মাঝে উপোস থাকতে হয়, না খেয়ে থাকতে হয়। What a pity it is, said the খলিফা। খলিফা তখন বলছে, কি কষ্ট এটি। এই ছিল আমাদের ডাইরেক্ট ন্যারেশনের বাংলা অর্থটি। এবার আমরা ইনডাইরেক্ট স্পিচ দেখব। দেখো, Why are your children crying, my daughter? এই বক্তব্যটি কিন্তু খলিফা জিজ্ঞাসা করেছেন যে আমার কন্যা, কেন তোমার ছেলেমেয়েরা, অর্থাৎ মহিলাটিকে কন্যা হিসেবে এখানে সম্বোধন করেছেন, যে বলছেন কেন তোমার ছেলেমেয়েরা কান্না করছে। তাহলে এখানে সম্বোধন করা হয়েছে মাই ডটার, এটা হচ্ছে ভকেটিভ কেস। যখন ভকেটিভ কেস থাকে তখন অ্যাড্রেসিং শব্দটি ব্যবহার করা হয়। তাই অ্যাড্রেসিং এর পরে যাকে সম্বোধন করা হয়েছে তাকে বসাতে হবে। অ্যাড্রেসিং দ্য ওম্যান কি হিসেবে সম্বোধন করেছেন? অ্যাজ ডটার। তাহলে অ্যাড্রেসিং দ্য ওম্যান অ্যাজ ডটার, অর্থাৎ মহিলাটিকে কন্যা হিসেবে সম্বোধন করে কে বক্তব্য দিয়েছেন? খলিফা। দ্য খলিফা আস্ট, যেহেতু এটা প্রশ্ন করা হয়েছে এই কারণে রিপোর্টিং ভার্বটাতে কি করবো আমরা? আস্ট। দ্য খলিফা আস্ট হার, খলিফা তাকে জিজ্ঞাসা করলেন, Why are your children crying? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। Why are children, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, সরি। The খলিফা asked her why her children were crying, কেন তার ছেলেমেয়েরা কান্না করতেছিল। এবার তার পরেরটা আমরা দেখব। They have been starving, said the woman. তারা অনাহারে আছে, কষ্টে আছে, said the woman, মহিলাটি বলল। এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাবে। তাহলে এখানে দেখো কে বললো এই কথাটি? মহিলাটি বলেছে। The woman replied that they had been starving. এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। টেন্সের যে চেঞ্জিং সেই জায়গা থেকে। Have you none else in the world? Have you none else in the world? তোমার কি আর কেউ এই পৃথিবীতে নেই? এই কথাটি প্রশ্ন করেছে কে? খলিফা প্রশ্ন করেছে। তাহলে the খলিফা asked her, খলিফা তাকে জিজ্ঞেস করলো, if she had anyone else in the world? এখানে আছে have you none else in the world, তোমার কি আর কেউ এই পৃথিবীতে নেই। এটা কোন টেন্স? have you none else, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। The খলিফা asked her if she had anyone else in the world.
হ্যাভ ইউ নান এলস, তোমার কি কেউ নেই? আর এখানে কি বলছে দেখো, দ্য খলিফা আস্কড হার ইফ শি হ্যাড অ্যানিওয়াল এলস ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, তারপরে বাক্যটি দেখো, মাই হাজব্যান্ড ডাইড সাম মান্থস এগো, আমার স্বামী কয়েক মাস আগে মারা গিয়েছেন। এ কথা কে বললেন? মহিলা বললেন। তাহলে সি রিপ্লাইড দ্যাট, এটা কোন টেন্স আছে? মাই হাজব্যান্ড ডাইড সাম মান্থস এগো, পাস্ট ইনডিফিনিট, কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। সি রিপ্লাইড দ্যাট হার হাজব্যান্ড হ্যাড ডাইড, পাস্ট পারফেক্ট হয়ে গেল, কারণ এটা পাস্ট ইনডিফিনিট আছে। মাই হাজব্যান্ড ডাইড সাম মান্থস এগো, আর এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, দ্যাট হার হাজব্যান্ড হ্যাড ডাইড সাম মান্থস বিফোর। অ্যান্ড এগো থাকলে কি হয়? বিফোর হয়। এরপরে বাক্যে দেখো, হি লেফট দেম নাইদার মানি নর এনি প্রপার্টি, এটা কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। অ্যান্ড অ্যাজ হি হ্যাড লেফট দেম নাইদার মানি নর এনি প্রপার্টি, এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। সো দে আর ইন গ্রেট ডিস্ট্রেস, এটা কোন টেন্স আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট হয়ে যাবে। দে ওয়ার ইন গ্রেট ডিস্ট্রেস। He had left them neither money nor any property. They were in great distress. এখানে শোটা রাখলে রাখতেও পারো যে শো দে ওয়ার ইন গ্রেট ডিস্ট্রেস। ওকে, এরপরে অংশটা দেখো, দে হ্যাভ টু স্টার্ভ সামটাইমস, তাদেরকে অনাহারে থাকতে হয়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। সি অ্যাডেড দ্যাট, মহিলাটি আরো যোগ করে বললেন যে দে হ্যাড টু স্টার্ভ সামটাইমস, দে হ্যাড টু, হ্যাভ এর পাস্ট ফর্ম হয়ে যাচ্ছে had, they had to stop sometimes. What a pity it is, said the Khalifa. খলিফা উত্তরে বলছে কি করুণা। The Khalifa exclaimed with sorrow, যেহেতু কষ্টের কথা বলছে এখানে রিপোর্টিভ ভার্ব চেঞ্জ করে exclaimed with sorrow বসাতে হয়। The Khalifa exclaimed with sorrow that it was, is এর past form হয়ে গেল was, it was a great pity। যেহেতু এটা এক্সক্লেমেশন সেন্টেন্স আছে, আমরা অ্যাসার্টিভ করতে গেলে ভেরি বা গ্রেট নিয়ে আসতে হয়, আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এই কারণে এটা পাস্ট ইনডিফিনিট হয়ে গেল। এই ছিল আমাদের রাজশাহী বোর্ড 2024 সালের প্যাসেজ ন্যারেশনটি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপরেও যদি কোথাও বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কমেন্ট রিপ্লাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।